জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের এই যে রক্ত জ্বলল, সেটা কি আপনাদের গায়ে লাগে না? দাবি যদি আদায় হয়, এবারের এই আন্দোলনেই আদায় হবে। আর দাবি আদায় না করে কেউ ঘরে ফিরে যাব না। একটি বোতল ছুঁড়ে মারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। সেইটা যদি আপনাদের গায়ে লাগে, জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের এই যে রক্ত জ্বলল, সেটা কি আপনাদের গায়ে লাগে না? নাকি জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের রক্ত এটা রক্ত না? এর মূল্য দিতে হবে, এর বিচার করতে হবে। আমি আমার সকল শিক্ষার্থীদেরকে অত্যন্ত ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি। অনেক ধরনের উস্কানি আসতে পারে, কারো উস্কানিতে আমরা পা দিব না। মনে রাখতে হবে, দাবি যদি আদায় হয়, এবারের এই আন্দোলনেই আদায় হবে। আর দাবি আদায় না করে কেউ ঘরে ফিরে যাব না। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে। আর যদি আমাদের অবজ্ঞা করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাখার কোনো প্রয়োজন নেই। থেকে সেটা অমিট করে দেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করে চাকরি থেকে এখান থেকে চলে যাব। আমরা যে যুক্তি দিচ্ছি, আমরা যে তথ্য দিচ্ছি, সেটি আগে পর্যালোচনা করে দেখুন। আমাদেরকে বোঝান যে এইগুলো অযৌক্তিক দাবি। আপনারা যদি বোঝাতে পারেন, তাহলে আমরা ফিরে চলে যাব। এগুলোর সবই অত্যন্ত যৌক্তিক দাবি। আমাদের যে সামর্থ্য থাকা উচিত, যে আমাদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের যে রাষ্ট্রীয় সমর্থন থাকা দরকার, আমাদের যে ব্যয় বরাদ্দ থাকা দরকার, সেটি আমরা কোনোভাবে কোনো সময় পাইনি।